আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত আমার আপন সন্তানেরা কেটে রাখবে বেলেট দিয়া। বাজারে গিয়া নরমাল 3টা কাফন কিনি আমার জন্য রেডি করবে। আমার আপন জনেরা ঘর থেকে লাশটা নামায় দিয়া বলবে নামাও, একটা রাত্র লাশ আমরা ঘরে পাহারা দিতে পারবো না, নামাও। এরে নবীর উম্মতের দল, ওই আমার নবী সোমবার দিন জহুরের আগে ইন্তেকাল। আম্মা জান আয়েশার হুজরায় মদিনাতুল মুনাওয়ারায় খবর হয়ে গেল মদিনার নবী নাই। ওমরে ফারুক তরবারি নিয়ে দাঁড়াইয়া চিল্লাইয়া কয়, যে বলবি নবী নাই তার গর্দান উড়াইয়া দিব। মেনে নিতে পারি না আমার নবী নাই। আবু বকর ছিলেন বাড়ির মধ্যে, দ্রুত খবর পেয়ে আসলেন, হুজরার মধ্যে ঢুকলেন। আম্মা জান আয়েশা বসে আছেন, কাঁদতেছেন। একটা চাদর দিয়া নবীজির দেহ মোবারকটা পুরাটা ঢেকে দিলেন। ওমরে আবু বকর মসজিদে নববীর মধ্যে শুধু চিল্লানের আওয়াজ, ওদিকে ওমরের মাথা গরম, তরবারি নিয়ে খালি ঘুরে আর বলে, যে বলবি নবী নাই তার গর্দান আমি রাখবো না। আবু বকর দ্রুত মিম্বরে দাঁড়ালেন, দাঁড়াইয়া বলেন, ভাই ওমর একটু ঠান্ডা মাথায় বসেন। ওমর ঠান্ডা হয় না, বারবার গরম গরম আওয়াজ দেয়, যে বলবে নবী নাই তার গর্দান থাকবে না। আবু বকর বড় হিকমতের সাথে কথা বললেন, খুতবা পড়লেন, আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, এরপরে কোরআন শরীফের আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম। ওমরে ফারুক বলেন, আমি বুঝলাম না যে আবু বকর আমাকে বারবার বললেন বসেন, মাথা ঠান্ডা করেন, আমার মাথা ঠান্ডা হলো না। আবু বকর যখন আয়াতটা তেলাওয়াতের টান দিয়েছেন, মনে হয় যেন আয়াতের আসরটা পুরাটা আমার উপরে পড়ে গেল। আমি কেমন যেন মোমের মতো দুর্বল হয়ে গেলাম, আমার হাতের থেকে তরবারিটা পড়ে গেল। আমি মাটিতে বসিয়া অজর দ্বারায় কান্না শুরু করলাম, আমার নবী নাই। আজ আমি চোখ দিয়া কাকে দেখে দেখে কলিজা ঠান্ডা করব। নবীর একজন আশিক পাগল খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কে যেন কানে আওয়াজ দিল, মদিনার নবী দুনিয়ায় নাই। ওই পানি দেওয়া বন্ধ করিয়া আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক আমি তোমার নবীর একজন আশিক, 2টা চক্ষু আমি রিজার্ভ করেছিলাম, আমার নবীরে দেখবো, কলিজা ঠান্ডা করব। আমার নবী যেহেতু নাই, আমারে অন্ধ বানাইয়া দাও, আমার এই চোখ দিয়া কাউকে আর দেখতে চাই না। এরে নবীর উম্মতের দল, যতই কান্নাকাটি করি আর দোয়া করি, আমার নবী যেহেতু থাকতে পারেন না, আর কারো থাকার উপায় নাই। ওই ঢাকা থেকে ময়মনসিংহ রোড, বিশাল বিশ্ব রোডে 2 পার্শ্বে 4 লেনে গাড়ি চলে, সেকেন্ডের মাথায় গাড়ি দৌড়ায়। আল্লাহর বান্দা স্ত্রী আর একটা কন্যা সন্তান নিয়া বিশ্ব রোডটা পারাইয়া ওপার যাবে। ডান এক পার্শ্বে বাবা, আর এক পার্শ্বে কন্যা, আর এক পার্শ্বে স্ত্রী, 3 জনে হাতে হাত লাগাইয়া ধরিয়া রাস্তাটা যখন পার হবে, মাঝামাঝি যখন গেল, সামনেও যেতে পারলো না, পেছনেও না, একটা দ্রুত গতিগামী ট্রাক আইসা একটা চাপ দিল, জায়গায় পড়ে গেল 3 জন। বাবাও মারা গেল, কন্যা সন্তান মারা গেল, কয়েক মাস আগের ঘটনা, মাও মারা গেল। আল্লাহর কুদরত, কন্যা সন্তানটাও নাই। ওই মহিলার গর্ভে একটা বাচ্চা, ট্রাকের চাপে পড়ে বাচ্চাটা বের হয়ে গেল। ওই বাচ্চাটা আজও পর্যন্ত জিন্দা এখনো আছে। যেই ট্রাকে চাপা দিয়া
বাবারে মারলো, মাকে মারলো, সন্তান কন্যাটাকেও মারলো। ওই আমার আল্লাহর কুদরত, মহিলার বাচ্চাটা গর্ভ থেকে বের হইয়া হালকা হাতে একটা চাপ লাগছে, ওই বাচ্চাটা এখনো আছে। ওই বাচ্চা একদিন বড় হবে, যখন বুঝ হয়ে যাবে, দেখবে ওর মতো সন্তানেরা ডানে বামে আব্বু আব্বু বলে চিল্লায়, আম্মু আম্মু বলে ডাকে। তখন ওই বাচ্চা যখন বুঝ হবে, ওই বাচ্চাটা ডানে বামে তাকাইবে, আমার বাবাই কই, আমি কাকে আব্বু বলে ডাকবো, আমি কারে আব্বু বলে ডাকবো, কে আমাকে বাবার আদর দিবে, মায়ের আদর দিবে। আজ আমি মা পাইলাম না, বাবা পাইলাম না। এরে যুবক, আজকে মা পাইয়া মাকে চিনো না, বাবা পে বাবারে চিনো না রে বাবা। যেই মায়ের চোখের পানির কারণে আজ আমি চেয়ারে বসছি, যেই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে আলেম মুফতি মুহাদ্দিস হয়ে গেলা, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়েছো, ওই মা বাবার জন্য কি মায়া হবে না? যেই মা বাবা তোমার আমার জন্য কত রাত্র ঘুমান নাই, দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কপাল বুঝি ফুরিয়া যাইতেছে রে বাবা। তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ি এক বেলার নামাজও বাদ দেয় না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়তে পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, আজকে ব্যবসা করে, চাকরি করে, কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না, নামাজের সময় দোকান বন্ধ করে নামাজে দৌড়ায়। তুমি বিবেকটাকে জিজ্ঞাসা করো, কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো? ও যুবক, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামা পরার কারণে শরীর গরম, তোমার থেকে কম বুঝি না রে বাবা। দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, তাও কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, নামাজ ছাড়ি না, দাড়ি কাটি না? এর একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন দেখলাম কোনো মিথ্যা নাই, নবীর কথায় কোনো মিথ্যা নাই। কারণ এমন মায়ার নবী আমার, 63 বছর জীবনেও নবী আমার একটা মিথ্যা কথা বলেন নাই। বেঈমানেরা পর্যন্ত আমার নবীর সততার কারণে আল আমিন উপাধি দিয়েছে। ওই নবীর কথা সত্য। ও যুবকেরা, যে যেই দল করো আর যাই করো না কেন, ও বাবা মরণ যেদিন হয়ে যাবে, তোমার আপন বলতে আর কেউ থাকবে না। ওই 3.5 হাত কবরে যখন নিয়ে রাখবে, পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে, ওই কবরে কেউ তোমার একজন সহযোগীও থাকবে না, 2 মিনিট দাঁড়াইয়াও থাকবে না, 3 দিন পরে কেউ তোমার আর খোঁজ নিবে না। ওই অন্ধকার কবরে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্না করেছেন, কবরে একা কেমনে থাকবেন? হাসরের ময়দানে কি উপায় হবে? আবু বকর কাঁদে, ওমর কাঁদে, উসমান কাঁদেন, হযরত আলীর কান্নার আওয়াজ। আর আপনার আমার তো কোনো আমলই নাই, যাও করি তাও ত্রুটি মুক্ত না, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না দরকার? অথচ কপাল কত খারাপ, মোনাজাতে আমার ডানে বামে কত মানুষ কান্না করে, দোয়া করে, আর আমার কপাল এতই খারাপ যে আমার চোখে এক ফোঁটা পানি আসে না। গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কালামের মিথ্যা মনে করিও না।
ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জান্নাতে কেমন হবে, জাহান্নামটা কেমন হবে তাও আল্লাহ বলেছেন। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলেছেন। ও নবীর উম্মতের দল, হেদায়েতের মালিক আমার আল্লাহ। সারা দিন বয়ান সারা রাত্র করলেও শেষ করা যাবে না, কিন্তু বয়ানের ফলাফল যদি জিরো, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, ও বান্দা তুমি বয়ানের আগেও বিড়ি টানলা, বয়ানের পরে রাস্তায় গিয়া যদি বিড়ি টানো, ফজরের নামাজ বাদ দিয়া মোবাইল চালাইয়া চালাইয়া রাত কাটায় দাও, এই বয়ান শুনিয়া কি লাভ হবে? একটা মানুষও যদি আল্লাহর নবীর সুন্নাত আলা হয়, এটাই হবে জীবনের সার্থকতা রে বাবা। নিজের এমন কোন আমল নাই যে আমল নিয়ে মালিকের দরবারে দাঁড়াবো। ওই কবরে গিয়া তিনটা প্রশ্নের সামনে দাঁড়াইতে হবে। কত বড় আলেম জিজ্ঞাসা করবে না, কয় টাকার মালিক জিজ্ঞাসা করা হবে না, কবরে প্রশ্ন করা হবে তিনটা প্রশ্নের জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারি, ওই কবর হবে আমার জন্য জাহান্নামের গর্ত। এরে নবীর উম্মতের দল, জীবনে কিছু করতেই পারি নাই, আজকে সবাই আমাকে বক্তা বলিয়া কত সম্মান দিয়া চেয়ারে বসাইলেন, অথচ আমার জীবনে কত গুনাহ করলাম। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না। আমার আল্লাহ জানিয়া কয়, রে গোলাম, আমি রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং তওবার দরজা দিয়া ডাকলাম, তওবা কর। জীবনে যত গুনাহ করেছো এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, জীবনে কত অন্যায় করে জীবনটাকে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। আজকে এই শানের সালাতের মজমায়ে মজলিসে হাজির হয়েছি, ওলামায়ে কেরামের মজলিস, বড় বরকতের মজলিস। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, নিজের মনটাকে বুঝাও রে মন। আমার মতো যদি একজন যুবক হইয়া স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নিব, জীবন গেল আর নামাজ ছাড়বো না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, আল্লাহর কাছে মন দিয়া বলো, রে মালিক, আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, নবীজির তরিকায় জীবনটা চালাবো। ও আল্লাহর গোলাম, তওবা করার যদি নিয়ত হয়, এক ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে তওবা করো। কান্না যদি না আসে, মদিনার নবী বলেন, ও উম্মতেরা, কান্নার বাহানা করো, তাতেও তোমার সওয়াব হবে। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করো রে যুবক। পাও দুইটা যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলতে রাজি আছি, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, আলেমের মা, হাফেজে কোরআনের মা, আপনারা দামি দামি সন্তানের মা। ও মা, আপনারা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন, আলেমের মা হয়ে কবরে যাবেন, আদর্শমান ডাক্তারের মা হয়ে কবরে যাবেন। দুনিয়াটা কিছুই না, যেদিন মরণ হবে সন্তান আম্মু বলে ডাকবে, আর জবাব দেওয়ার শক্তি হবে না। আল্লাহর কাছে তওবা করে সন্তানগুলো আদর্শওয়ালা বানাইয়া মালিকের দরবারে নেক আমল নিয়ে যান। আমার নবী কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও ফাতেমা, আনকিজি নফসাকে মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাও। এরে নবীর উম্মতির দল, আমার নবীর কলিজার কন্যা
ফাতেমাকেও যদি নবী এত সতর্কবাণী দেন, আপনার আমার উপায় কি রে আম্মা জান? ও যুবকেরা, কি উপায় হবে? বৃদ্ধ বাবাজি, এখন থেকেই সন্তানকে কন্ট্রোলে রাখেন। মরিয়া গেল যেন সন্তান আপনার জন্য দোয়ার ব্যবস্থা করতে পারে। আল্লাহর কাছে তওবা করেন, তৌফিক কামনা করেন। ও আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দাও, নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করো। আল্লাহর কাছে তওবা করার যাদের খাঁটি নিয়ত আছে, অন্তরে কোনো দুর্বলতা নাই, এই শানের রিসালাতের মজমায় মজলিসের মধ্যে আল্লাহর বান্দা যাদের নিয়ত খাঁটি আছে, কোনো অন্তরে দুর্বলতা নাই, তওবা করার খাঁটি নিয়তওয়ালাদেরকে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়ে দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, শানে রিসালাত সম্মেলন কবুল করে নেন। আয় আল্লাহ, এই সম্মেলনের ফসল দুই একটা বান্দা যদি তওবা করে শানে রিসালাতের ফসল পেয়ে যাবে, উলামায়ে কেরামের নাজাতের জরিয়া হয়ে যাবে। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। উম্মতেরা সাবধান, জমিনের মধ্যে উলামা হবে সব থেকে জমিনের মধ্যে চূড়ান্ত খারাপ, এতটাই খারাপ, এদের মতো খারাপ জমিনে আর কেউ হবে না। এও হবে একদল উলামা, আবার উলামাদের একদল হবে এতটাই ভালো, তাদের মতো ভালো জমিনের মধ্যে আর কেউ হবে না। যারা খারাপ হবে এরা উলামায়ে আহলে বাতিল, যারা ভালো তারা উলামায়ে আহলে হক। চিনবেন কি করে? চিনার কোনো উপায় নাই, কারণ সিটি গোলের আর স্বর্ণের কালার যেমন এক, আহলে হক উলামা বাতিলের লেবাস পোশাক আর ভাষণ এক। বড় মুসিবত, যাবেন কই? এমন মুসিবত, কেউ বলে ওমরে ফারুকের মতো সাহাবীকে বলে তিনি বেদাতি ভণ্ড। নাউজুবিল্লাহ, দালালির গন্ধ আসে কেন? জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমার নবী যা নিয়ে আসছেন গ্রহণ করে নাও, রেখে যা গেলেন তা তোমরা আঁকড়ে ধরে রাখো। উত্তম আদর্শ নিয়ে আমার নবী আগমন করেছেন, উত্তম আদর্শ তোমরা গ্রহণ করে নাও। আর আমি বিদায় বেলা দুটো জিনিস রেখে যাই, কোরআন আর সুন্নত রেখে গেলাম, তোমরা ধরে রাখো। হাদিস কেন বলেন না? সুন্নতের কথা কেন বললেন? এক নাম্বার কারণ হলো, কোরআন বললে হাদিস বলার প্রয়োজন হয় না, কারণ কোরআন যদি বুঝতে চাও, কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। কান ধরে টানলে যেমন মাথা চলে আসে, কোরআন বললে হাদিস ভেতরে আসবে, কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। নাম্বার দুই, নবী সুন্নত বললেন, হাদিস বললেন না কেন? এর দ্বিতীয় কারণ, সারা দুনিয়ার মানুষ নবীজির রেখে যাওয়া লক্ষ 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 হাদিস এক টেবিলে জমাও করা অসম্ভব, আর ওই হাদিসগুলো অধ্যয়ন করা অসম্ভব, আর ওই প্রত্যেকটা হাদিসের উপরে বাস্তবে আমল করাটাও অসম্ভব। এই জন্য নবী হাদিস বলেন নাই। তিন নাম্বার কারণ, সুন্নত কথা বলিয়া নবী বুঝাইলেন, হাদিস তো কিতাব দিয়েই তুমি জানতে পারবা, কিন্তু সুন্নতের আমল তুমি কিতাব দেখলেই যথেষ্ট পরিমাণে আমল করতে পারবা না। সুন্নতের আমল যদি করতে চাও, উলামায়ে আহলে হককে দেখে দেখে সুন্নতের আমল করো। কারণ সাহাবায়ে কেরাম আমাকে দেখে দেখে আমল করেছেন, সাহাবায়ে কেরামদেরকে দেখে তাবেঈনরা আমল করেছেন, তাবেঈনদের দেখে তাবেঈনরা আমল করেছেন, তাবেঈনদেরকে দেখে দেখে উলামায়ে মুতাকাদ্দিমিন আমল করেছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে দেখে দেখে উলামায়ে মুতাআখিরিনরা আমল করেছেন। এইভাবে
উলামাদেরকে দেখে দেখে আমাদের আকাবিরিন যারা আমল করেছেন আমরা তাদেরকে দেখে দেখে আমল করি। এই জন্য আল্লাহ পাক বললেন, এ দুনিয়ার মানুষ, আমার নবীর রেখে যাওয়া জিনিস তোমরা ধরে রাখো। আমার নবী বলেন, আমারে যারা পাইবা না, আমি দুইটা জিনিস রেখে গেলাম, এই দুই জিনিস তোমরা আঁকড়ায় ধরো, কোরআন আর সুন্নত। যারা কোরআন পড়তে জানি না, সুন্নত জানি না, উলামায়ে আহলে হক জাননেওয়ালা, এদের কাছে যাও, যাইয়া তাদের থেকে নবীর আদর্শ জেনে জেনে আমলের লাইনে আগাইতে থাকো। নবীজির আদর্শের মতো জমিনের মধ্যে উত্তম আদর্শ আর নাই। এক কথায় আমি বলবো, এই জমিনে কত নতুন নতুন আদর্শের ফেরি হলো, বাজারজাত হলো। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ। এক কথায় বলবো, দুনিয়ার সব মানুষের তৈরি করা আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? দুনিয়ার মানুষটাই নাপাক। আমার নবীর আদর্শ পাক কেন? আমার নবী নিজেই পাক। নবীর ঘাম মোবারক থেকে মেশকের ঘেরান আসে। আমার নবীর চেহারার দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার মায়ার নবী যেখানে কদম রাখেন, ওই জায়গা থেকে দীর্ঘদিন মেশকের ঘেরান পাওয়া যায়। এরে নবীর উম্মতের দল, আমার নবীর আদর্শ পাইয়া মক্কার বড় বড় বেদিনরা কালেমাওয়ালা হয়ে গেলেন। আমার নবীর দাওয়াতের আওয়াজ পেয়ে 10 বছরের সন্তান হযরত আলী নবীর হাতে দাওয়াত গ্রহণ করে ফেললেন। 10 বছর বয়সে হযরত আলী নবীর হাতে কালেমার দাওয়াত নিলেন। এরপরে হযরত আবু বকর, এইভাবে সব যখন নবীর কাতারে চলে আসলেন, 39 জন মুসলমান আমার নবীর হাতে তৈয়ার হয়ে গেল। এমন ভাবে তৈরি হলেন, জীবন দিতে রাজি, নবীর আদর্শের উল্টা চলতে রাজি না। জীবন দিয়ে দিবে, তারপরও আমার নবীর বেলায় কোনো একটা কটু কথা মাথা পেতে মেনে নিবে না। এই রকম সাহাবায়ে কেরাম জানবাজ তৈরি হয়ে গেলেন। 40 নম্বরে ওমরের মতো বান্দা আমার নবীর হাতে আইসা কালেমা পড়লেন। ওমরে ফারুক কালেমা পড়িয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। নবী আর গোপনে কোনো কথা না, ওপেনে আমাদের কাজ করতে হবে। ওমরের তরবারির সামনে কারো সাহস নাই দাঁড়ায় কথা বলবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের এমন পাওয়ার আল্লাহর নবীর বরকতে দান করলেন। ওমর অর্ধ জাহানের খলিফা, একা একা চলেন, কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো বডিগার্ড নাই। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমার গোলাম হইয়া চলবে, আমি আল্লাহ জগতের সব মাখলুক তার গোলাম বানায় দিব। ওমরের মতো বান্দা একা চলে। আরে মানুষ ভয় পাবে, শয়তান ভয় পাইয়া এক রাস্তায় ওমর দেখলে অন্যত্র দৌড়ায় যায়। কেমন বেডা যে সয়ে যায়। একজনের রাঙ্গুনিয়ার কয়, হুজুর আলহামদুলিল্লাহ শয়তান আমারও ভয় পায়। কেন? কয় আমি শয়তানের থেকে বড়ডা। শয়তান মনে করে আমার কাছে না হইলো ওর চাকরি চালাইতেছি আমি। কারণ রাঙ্গুনিয়া জমিনের মধ্যে আলেমের বিরুদ্ধে লিখতে গেলে কোনো শয়তান লাগে না, আমি মানুষ শয়তান যথেষ্ট। কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলতে গেলে কেউরে লাগে না, আমি মানুষ শয়তান যথেষ্ট। আল্লাহ তাআলা এই জন্য নবীকে বলেন, নবী জিন শয়তানের থেকেও পানা চান, মানুষ শয়তান থেকেও পানা চান। যুগে যুগে ওমরের মতো সৈনিক যখন দাঁড়াবে, তখন বাতিলের বিরুদ্ধে লাঠি উঁচা করা লাগবে না, বাতিল নাম শুনলেই পালায়া যাবে। সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আসলেন কালেমার পতাকা উড্ডীন করার জন্য। গৌর গোবিন্দের মোকাবেলায় কোনো পিডাপিডি দলাদলিয়ার কোনো রক্ত সংঘর্ষ হয় নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পাগড়ি মাথায়, হাতের মধ্যে লাঠি, সিলেটের জমিনে আসলেন। গৌর গোবিন্দের মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার?
শাহজালালের বড় বাড়ি আছে? কয় নাই। গাড়ির মালিক? কয় না। কি পরিমাণ টাকাওয়ালা? কয় টাকাও নাই। ছেলে মেয়ে কেমন? কয় বিয়েই করে নাই, জীবনে বিবাহই করে নাই। সন্তান আসবে কিভাবে? বলে তো শাহজালালকে তারাও। কেন তারাবো? ও গৌর গোবিন্দ, তোমার সেনা সৈন্যের অভাব নাই, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, অস্ত্রের অভাব নাই, এরপরও কেন শাহজালাল রে ভয় পায়? কয় এটা একমাত্র কারণ, শাহজালালকে টাকার জোরে ভয় পায় না, শাহজালালকে ভয় পাওয়ার কারণ এদের ইমানের শক্তি কঠিন। এই জমিনে এই রকম ইমানওয়ালা বান্দা হাজার হাজার দরকার নাই, এক ওমর হলেই যথেষ্ট। এই জমিনের মধ্যে এখন বাতিল ঘরে 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 চিপা চাপায়, বাতিলের অভাব নাই। আজকে যদি জমিনের মধ্যে হুঙ্কার দিনেওয়ালা জঙ্গলের এই জমিনের সিংহ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি থাকতেন, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে যদি থাকতেন, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যদি থাকতেন, আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি যদি থাকতেন, বাতিলের ধাওয়া দেওয়া লাগতো না। ওরা দরজা আটকাইয়া ভেতরে থাকতো, ময়দানে কথা বলার সাহস পেত না। এরপরও কেউ মনে করে বড় 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 সিংহরা মরে গেছে, জঙ্গল বুঝি খালি? জঙ্গল না, যতই তুমি মনে করো জঙ্গল খালি, এ জঙ্গলে সিংহ কই? জঙ্গলের সিংহের গর্জন দেনেওয়ালা শাইখুল হাদিস নাই, ওই বাইতুল মুকাররমের ওবায়দুল হক খতিব রহমাতুল্লাহ আলাইহি নাই, আহমদ শফি নাই, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি নাই। এক এক করে সব বিদায় হয়ে গেল। আমরা বুঝি এখন খোলা মাঠে গোল দিব, এই জমিন থেকে হেফজখানা বুঝি বন্ধ করে দিব, কওমি মাদ্রাসায় বুঝি আগুন জ্বালায় দিব। ওরে তুমি আর কি করবা? ওই ভারতের জমিনে কম জ্বালান জ্বালায় নাই বেদিনেরা, শত শত মাদ্রাসা বন্ধ করে দিল, আলেমদের জবাই করে লাশ গাছের সাথে ঝুলাইয়া দিল। ভারতের জমিনে কোরআনের আওয়াজ আর চালু রাখবে না। আল্লাহ কয় সিদ্ধান্ত আমারটাই থাকবে। নমরুদ কয় ইব্রাহিম নামের সন্তানটারে জমিনে আসতে দিব না। আল্লাহ কয় আমি তোরে পাঠাবোই, তোর ঘরের মধ্যে পাঠাবো, আমার সিদ্ধান্ত বহাল। নমরুদের সিদ্ধান্ত ভেস্তে গেল। ফেরাউন বলে মুসা নামের পুত্র সন্তান আসতে দিব না, যত সন্তান পাও হত্যা করে দাও। আল্লাহ বলে রে মুসা আমার সিদ্ধান্ত, এ ফেরাউন তোর ঘরে মুসাকে লালন পালন করাইয়া আমি মুসার তাওহীদের বাণী আমি দুনিয়ায় ছড়ায় দিব। আল্লাহর সিদ্ধান্ত ভারতের জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দিবি রে বেঈমান। আমি আল্লাহ এই ভারতের জমিনকে কোরআনের মুক্ত জমিন বানাবো তো দূরের কথা, আমি আল্লাহ সারা দুনিয়ায় যত কোরআনের আলো ছড়াবে এর পাওয়ার হাউস বানাবো ভারতের জমিনের মধ্যে। কাসেম ঘুমায় গেলেন। কাসেম নানতুবি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন মদিনার নবী হাজির রাহমাতুল লিল আলামিন। এসে বলেন কাসেম আমি রেখা টেনে দিলাম, এখানে কোরআনের দুর্গ তৈরি করো। কাসেম বলেন আমি ঘুম থেকে উঠিয়া রসুলের দেখানো স্বপ্ন অনুযায়ী দেখি মাটির মধ্যে মদিনাওয়ালা নবীর রেখা স্পষ্ট মাটিতে দেখা যায়। ও নবীর উম্মতের দলেরা, আজ যেই ভারতে মাদ্রাসা রাখবে না, যেই ভারতে কোরআনের আওয়াজ রাখবে না, আল্লাহ তাআলা সারা দুনিয়াতে কোরআনের আলো ছড়ায় দিলেন। সব আলোর ফ্যাক্টরি হলো ভারতের দেওবন্দের জমিন। কুদরত কার? আরো জোরে বলেন। তুমি আর কি বন্ধ করবা? এদেশের মানুষ যদিও মনে করে মুরব্বী নাই, কে হুঙ্কার দিবে? একবার এদিক একবার সেদিক,
দৌড়ায়, আমাদের ঘরের মানুষও দৌড়ায়। কি ব্যাপার? ছায়া নাই, কই যামু? যেখানে ছায়া পাই সেখানে দৌড়াই। একবার বেদাতের ছায়ায় দৌড়ায়, একবার ভণ্ডর ছায়ার ভেতরে দৌড়ায়। এরে আল্লাহর বান্দা, ভালো করে মনে রাখো, এরে কওমি সন্তানেরা, ও দেওবন্দি সন্তানেরা, ও তাবলীগওয়ালারা, এত ভয় কেন পাইতেছো? আল্লাহর কসম, আমরা দেওবন্দি কওমিওয়ালারা যদি এখনো এক প্ল্যাটফর্মে ময়দানে নামি, আমাদের হাতে লাঠি লাগবে না, অস্ত্র লাগবে না, শুধু ময়দানে যদি দাঁড়াইয়া থাকি, কোন বেঈমান মুনাফিক নাস্তিকের সাহস নাই আমাদের সামনে দাঁড়ায় কথা বলবি। ভাইরা আমার, ও কওমি সন্তানেরা, না কইতে পারি না সইতে পারি। আহমদ শফি নাই, তার সন্তান মরে গেছে। এই সাপ চিনেননি? সাপ, কথা কয় না। সাপ, বড়টাও সাপ, ছোটটাও। বড়টারে তো দেখলে ফিডা দেওয়া যায় বা দৌড় দেওয়া যায়, সাপ সাপ। ছোট সাপরে দেখা যায়নি, এটা ফুট কইরা পকেটে ঢুকবে আর কুট কইরা কামড় দিবে, জাগাত কাইত। কথা ঠিক নি? মইরা যাইতে মনে চায় যে কেন আজ মানুষ দিশেহারা হয়ে গেল, কেন আমরা দিক বিদিকে দৌড়াচ্ছি। আমাদের কওমি অঙ্গনে বড় বড় মুফতিয়ানে আজম শাইখুল হাদিস নাই? বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার মতো বলিষ্ঠ কণ্ঠ নাই? আমাদের মুফতি ফয়জুল্লাহ দামাত বারাকাতুহুম, আমি চাইছিলাম আরো 5 মিনিট বক্তব্য শুনি। তার বক্তব্য খুব সুন্দর। 5 মিনিট বক্তব্য যদি ঢাকার রাজধানীতে দেয়, সব নাস্তিকদের কলিজা কম্পন শুরু হয়ে যাবে। এ ক্ষমতা কে দিছেন? বান্দার কোনো বাহাদুরি না, ক্ষমতা কার? আল্লাহ। কেন আমাদের অঙ্গনে আলেম, মুফতি, মুহাদ্দিস, বড় বড় শাইখুল হাদিস, পীর, মাশায়েখের অভাব নাই? বেদাতির পিছনে দৌড়ান লাগবে কেন? কি ব্যাপার? যেই বেদাতি আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে বাজে মন্তব্য করেছে, যেই বেদাতি নামদারি বক্তা, এমন কোন উল্লেখযোগ্য উলামায়ে কেরাম নাই, সংগঠন নাই, দল নাই যাদেরকে কাফের বলে নাই। মনে হয় কাফেরের ফ্যাক্টরি নিয়ে বসছে। লজ্জা শরম নাই। বেদাতিদের পুঁজি হইল 1 নাম্বার মিথ্যা কথা, হলো এদের বড় পুঁজি, বড় পুঁজি। আল্লাহ হেদায়াত দান করুন। ওই বেদাতি আহলে হকের সাথে ঝগড়া কইরা তলে ফিরে গেছে, দুইজনে কুস্তি দইরা। বেদাতি কই? তলে। আর আহলে হক কই? এখন বেদাতি তলে ফিরা উপরের দ্বারে কয় আহলে হক রে বুঝো কেমন? বুঝেননি? আহলে হক বেদাতিকে বলবে বুঝো কেমন, বেদাতি উল্টা কয় বুঝো কেমন। কারণ ওর যে চাপার জোর বেশি, চাপাবাজ। এই বেদাতিদের সব থেকে পুঁজি হইল মিথ্যা আর চাপা। কোরআন তেলাওয়াত শুনলে, দুই একটা অবস্থা দেখলে বোঝা যায় যে কি হালাত। আরে ভাই লাডি নাই, কি ডাক্তারটা কি করে? আল্লাহ হেদায়াত দান করুন। হায় 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 হায়, আল্লাহ পাক আমাদের মজমাকে কামিয়াবির সাথে কবুল করেন। এক বেচারা দিন মজুর কাজ করে, কাজ করতে 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 3টা বেজে গেছে, পেটে লাগছে প্রচন্ড ক্ষুধা। তো এখন খানার দরকার।
আশেপাশে বাড়ি ঘর নাই, বাড়ি দূরে। খুঁজতে গিয়া ক্ষুধা নিবারণের জন্য একটা হোটেল পাইল, রাস্তার পার্শ্বে হোটেল। তো গিয়া হোটেলে ঢুকলো, এমন টাইমে খানা শেষ অবস্থা। বলে এই হোটেল আলা ভাই কি আছে? বলে কিছু ভাত কমপ্লিট, শেষ দিকে কিছু দেওয়া যেতে পারে, দাও। খাওয়ার তরকারি নাই। বলে ভাই ক্ষুধা প্রচন্ড, কিছু দাও। কত একটা ডিম ভাজিয়া দিতে পারি, নাও। একটা ডিম ভেজে দিস। এবার আল্লাহর বান্দা যেই ক্ষুধা, নুন দিয়েই খাবে, ডিম পাবে কখন? একটা ডিম ভেজে দিল। এখন শুকনা ডিম ভাজার শুকনা ভাত, ক্ষুধাও প্রচন্ড, গরম, গলার মাঝে গিয়ে আটকায়। ভাই কোনো ডাউল টাউল নাই? কয় ডাউল আছে তো, টক ডাউল। কয় এটা তো আমার প্রিয় জিনিস, একটু ডাউল দাও। এটাও শেষের দিকে, আরে এক চামচ দাও না। তো এক চামচ ডাউল দিল, মোটামুটি ভাতটি ভিজলো, গলা দিয়ে ঢুকে। ভাই এটা তুমি না বললা টক ডাউল? কাহা? টক তো লাগে না, কি দিয়া তুমি টক বানাইলা? কয় টক আম। টক আম দিয়া? কথা আম আছে নাই? কথা আমের ভেতরের যে গোটা শক্ত, কি কয় আপনাদের দেশে? বড়া। একটা আমের বড়া দে। কত অপেক্ষায় থাকো, এই খুঁজে টুইজা বহুত প্রচেষ্টার পর একটা বড়া দিছে। আল্লাহর বান্দা হোটেলের বসে বৈশা এবার খানার দিকে না তাকায়, বড়ার দিকে নজর। যখন বড়াটা দিছে না, ভাতের লোকমা বাদ দিয়ে বড়াটারে চুষতে শুরু করলো। আরে চুষা, ঘাম ছুটায় ফেলাইছে। 25 মিনিট হয়ে গেছে, কিন্তু মাথা গরম। কিও ভাই ঘাম ছুটলো, কোনো টক পাই না। কি এর বড়া দিলা? তুমি টক পাবা কসু, তোমার আগে আরো 13 জন এটারে চুষা গেছে। তুমি কি টক পাইবা? ওই জাহেল মূর্খ ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক দুশমনকে বলতে চাই, 1500 বছর পর্যন্ত ইসলাম নিয়ে কম চোষা বেঈমানেরা চোষে নাই। তোমরা নতুন দুনিয়াতে আগমন করে এই জমিনে কোরআন নিয়ে, হাদিস নিয়ে উল্টা পাল্টা চোষে বেড়াইয়া উম্মতকে স্বার্থ ব্যবহার করে উল্টা দিকে স্বার্থ উদ্ধার করবা। তুমি আর চুষবা কত? তোমার থেকে বড় বড় বেঈমানেরাও কম চুষে নাই, একটাও থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে একদিন। মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে বিধর্মী। এখন ইসলামের ব্যানার ওলা কয় মাদ্রাসা লেখাপড়া করায় পঙ্গু হয়ে যাবে। কি ফিতনার এক বেড়াজালে আমরা বসবাস করতেছি। এর একমাত্র কারণ জাহান্নামের ভয় আমাদের অন্তরে নাই, রাসূলের আদর্শ আমাদের মাঝে নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মদিনার নবী বলেন, উম্মতের দল, আমি দুইটা জিনিস রেখে গেলাম, তোমরা আঁকড়ে ধরো, কোরআন আর সুন্নাত। সুন্নাত কোথায় পাইবা? আমার একদল ওলামা, আমার বন্ধু, তাদেরকে তোমরা তাদের অনুসরণ করবা। আল্লাহ বলেন, আমার নবী যা তোমাদের সামনে পেশ করেছেন তা আঁকড়ায় ধরো। এরা রাঙ্গুনিয়ার মুসলমান, নবীর আশিক। মদিনার নবী আর আমাদের মাঝে আসবেন না। আমরা এখন কোথায় যাব? দিশেহারা, পথহারা, মথহারা হয়ে ঘুরতেছি। কিন্তু খবরদার, মদিনার নবী বলছেন দিশেহারা হইও না। যতই দিশেহারা হও, একটা দিশার লাইন কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। আমার উম্মত
কখনো সবাই এক সময় গোমরা হবে না। যদিও সবাই দেখো গোমরা হয়ে যায়, একদল উলামা থাকবে, তারা হকের ঝান্ডা নিয়ে বেঁচে থাকবেন। এরা কখনো লাইনচ্যুত হবে না। তোমরা এদের অনুসরণে আগাইয়া যাও, কারণ আমি নবীকে তোমরা পাইবা না। উলামায়ে আহলে হকের অনুসরণ করে আমার আদর্শের মালা গলায় লাগাও। এরে যুবক আল্লাহর গোলাম, 12টা মাস দেশের ধারে 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 ঘুরি, 12 মাস পায়ে ধরে 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 বুঝাই। আমরা কিন্তু এই কথা বুঝাই না কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাবলীগে না গেলে গুনাহ হবে, আল্লাহওয়ালা পীর মাশায়েখের কাছে না গেলে আপনারা জাহান্নামে যাবেন, এ কথা আমরা বলি না। পাঁচকল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, তাও বলি না। তবে অনুরোধ করে বলি কি, ও নবীর আশিক, দুনিয়ায় যতদিন হায়াত পাইবা গোলামি করবা আল্লাহ, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। আর কারো গোলামি করা যাবে না, আর কারো আদর্শ মানা যাবে না। এরে নবীর উম্মতের দল, আমার নবীর রেখে যাওয়া 23 বছরের আদর্শ সুন্নতের আমল কোন হিন্দুরা করবে না, খ্রিস্টানেরা করবে না, করবে ইহুদি ভাইরা করবে না, বৌদ্ধ ধর্মের লোকেরা করবে না। রাঙ্গুনিয়ার মুসলমান একটু জিব্বা নাড়াইয়া জবাব দাও, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কারা করবে? মুসলমানেরা করবে। আপনারা মুসলমান নি, আপনাদের দাড়ি নাই কেন? মদিনার লাইনে চুলগুলো কাটলেন না কেন? আঙ্গুলের নখগুলো মদিনার তরিকায় নাই কেন? এরে নবীর আশিক, চট্টগ্রাম হলো আশিকে রাসূলের ফ্যাক্টরি, কিন্তু কই তোমার মাথার চুলের মধ্যে মদিনার কেন সাইনবোর্ড নাই? তোমার আঙ্গুলের নখের মধ্যে মদিনার কেন আদর্শ নাই? পোশাকের মধ্যে মদিনাওয়ালার আদর্শ কেন নাই? কেন তুমি নবীর তরিকারে সারিয়া বেঈমানের পা চাটা গোলাম হয়ে যাইতেছো? আমার নবীর তরিকা কি ভালো লাগে না? যেই নবীর জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা কাঁদে, আমার নবীর জন্য মরা গাছ কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী ওই খেজুর গাছ, যেই খেজুর গাছে ট্যাক লাগাইয়া খুতবা পড়েন, এখন মিম্বর হয়ে গেল, নবী আপনি না যাওয়ার কারণে গাছের থেকে কান্নার আওয়াজ। নবী কয়, গাছ কাঁদো কেন? কয়, নবী আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও? আমাকে জানাজা পড়াইয়া মানুষের মতো দাফন করে দিবেন। আর আমার আশা, আমি হাসরের দিন প্রত্যেকটা থানা জেলায় মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি আদর্শওয়ালা 5 বেলার নামাজি হইতেন। আমাদের কোরআনের বয়ান করতে মাঠে কোনো পেরেশানি করা লাগতো না। আল্লাহ হেদায়াত দান করেন। অতএব স্কুলে পড়েন, কলেজে পড়েন, কোনো বাধা নাই। শুধু এতটুকু দাবি, মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগাবেন। কয়দিন আর বাহাদুরি করবেন? এই যে কয়দিন আগে তুফান গেল, তুফান গেল না, কি জানি নাম, চিত্রাং নামের তুফান গেল, লন্ডভন্ড হয়ে গেল কত এলাকা। বিদেশ থেকে আমার কলিজার যুবকটা টাকার পাহাড় নিয়ে আসলো, জীবনের সব কামাই এক জায়গায় করিয়া দেশে আইসা মনের মতো একটা বিল্ডিং করেছেন। 2-3 দিন পরে বিল্ডিং উঠবে, এমার্জেন্সি মিস্ত্রি কাজ করে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহর বান্দা বিল্ডিং উঠবে, কাজ কমপ্লিট হওয়ার সামান্য বাকি। পাশে একটা টিনের ঘরে রাতের বেলা একটা খাটের মধ্যে আল্লাহর বান্দা যুবক ঘুমায়, তার স্ত্রী পাশে কন্যা সন্তান ঘুমায়। তুফানে এমন একটা গাছ উপড়াইয়া ঘরের উপরে পড়ে গেল। এলাকার লোক দৌড়াইয়া গিয়া দেখে বুকের উপরে চাপা লেগে 3 জন নাই। মানুষ এখন বিল্ডিং এর দিকে তাকায় কান্দে, এই কি ভাগ্যের নির্মম পরিহাস। জীবনের সব কামাই ঢাললো বিল্ডিং এ, বিবিও নাই, সন্তানও নাই, আল্লাহর বান্দাও নাই। আজ এখানে বয়ান শুনতেছেন, আগামীকাল এই টাইমে যে আপনি হসপিটালের রোগী হবেন না তার কি গ্যারান্টি আছে? কালকে কবরের বাসিন্দা হবেন না কি নিশ্চয়তা আছে? এরে নবীর আশিক,
আমরা হাটহাজারী হুজুরের জন্য তো কম দোয়া করি নাই। এমন কোন আলেম নাই কানছে আর বলছে আল্লাহ আমার হায়াতটা তুমি হুজুরেরে দাও, তারপরও তারে রেখে দাও। আল্লাহ কয় যখন হুকুম হবে আর কোন এক সেকেন্ড দেরি হবে না। আজ আমি বক্তা হইয়া বয়ান করি, আমার কত ভাব, আপনারা শ্রোতা হইয়া বয়ান শুনেন, আমার এই ভাবের মেয়াদ কত। আজরাইল আসা মাত্র আমার সব ভাব নষ্ট হয়ে যাবে।